মে দিবসে অন্ধকারে ঢাকা ডানলপ, ইতিহাস, গৌরব ও পতনের করুণ কাহিনী। হুগলি জেলার সাহাগঞ্জে অবস্থিত ডানলপ কোম্পানি একসময় ছিল ভারতের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান। শত শত শ্রমিক, প্রকৌশলী ও কর্মচারীদের কর্মস্থল ছিল এটি। আজকে একেবারে পয়লা মে দিবস। সেই মে দিবসে কিন্তু এই যে আমরা দাঁড়িয়ে আছি একেবারে শাহগঞ্জ কেওটার ডানলপ কারখানা। আপনারা জানেন এশিয়ার মধ্যে প্রথম একেবারে 1 নম্বরে ছিল এই ডানলপ কারখানা। সেটা কিন্তু এখন ধ্বংসস্তূপ। এখানে যারা শ্রমিক কাজ করতো তারা শ্রমিক আন্দোলন এই মে দিবসকে সামনে রেখে তাদের দাবি আদায় করার জন্যই কিন্তু এই ফ্যাক্টরির সামনে আসতো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চিমনিতে একেবারে ধোঁয়া আর ওড়ে না। এদিকে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। যা জিনিসপত্র ছিল সেটাও সব খোয়া গেছে বা চুরি হয়ে গেছে, বিক্রি। আপনারা জানেন যে এই ডানলপ কারখানা কিন্তু রমরম ব্যবসা করেছিল এক সময়। আর এই ডানলপ কারখানার মধ্যে দিয়েই কিন্তু মানুষ চিনেছিল একেবারে হুগলি জেলার এই ডানলপকে। আর ডানলপ কারখানা দিয়েই চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ। আমরা একে একে দেখাবো যে ভিতরে বাইরে কেমনভাবে আছে, আপনারা দেখে নিন। তারপর বলবেন যে এই ডানলপ কারখানা মে দিবস যখন হতো তখন শ্রমিকরা কিন্তু হাজার হাজার শ্রমিক এখানে এসে দাঁড়াতো তাদের দাবি আদায় করার জন্য। কিন্তু সেটা এখন ইতিহাস বলা যেতে পারে। আমরা যত দেখছি ততই বুঝতে পারছি যে ডানলপ কারখানা, তবে কিছু কিছু লোক এখনও আশাবাদী যদি এই ডানলপ কারখানা আবার খোলে, কিন্তু সেটা কিন্তু একেবারে দিক করছে। প্রদীপ জ্বলে ওঠার আগে যেমন নিভে যায় সেরকম অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি যে ডানলপ কারখানা ইতিহাস বহন করে চলেছে এখনও পর্যন্ত। সেখানটায় আপনারা বুঝতেই পাচ্ছেন আর হয়তো জ্বলবে না আলো, আর হয়তো ডানলপের শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য এই ডানলপ কারখানায় এসে মিটিং করবেন না। টায়ার ও অন্যান্য রাবারজাত দ্রব্য উৎপাদনে ডানলপের ছিল আন্তর্জাতিক খ্যাতি। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস এলেই কোম্পানির ভেতর আনন্দের জোয়ার বয়ে যেত। বিভিন্ন মঞ্চস্থ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রমিক সম্মেলনের মাধ্যমে দিনটি উদযাপন করা হতো। বিশ্বকর্মা পুজোর দিন তো আরও বিশেষ যন্ত্রপাতির সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রণাম করতেন শ্রমিকরা। সেদিন এক অপূর্ব মিলনের ছবি ধরা দিত মালিক, ম্যানেজমেন্ট ও শ্রমিকদের মধ্যে। কিন্তু আজ সেই সব শুধুই স্মৃতি। বর্তমানে ডানলপ কারখানা এক পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে উৎপাদন, নীরব হয়ে গেছে যন্ত্রপাতির শব্দ, চিমনি থেকে আর ধোঁয়া ওঠে না। চারপাশে পড়ে আছে ভাঙা যন্ত্রাংশ, উজাড় মাঠ আর ধুলোবালি। সেই যে একদিন বন্ধ হলো আর চালু হয়নি। এই পরিণতির পেছনে রয়েছে নানান রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং শ্রমিক মালিক সম্পর্কে অবনতির ইতিহাস। বহু শ্রমিক বছরের পর বছর ধরে বেকার, অনিশ্চয়তার মধ্যে জীবন কাটিয়েছেন। যারা ডানলপের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন তাদের স্বপ্ন ভেঙে গেছে করুণ বাস্তবতায়। আমরা একেবারে দাঁড়িয়ে আছি হুগলি জেলার ডানলপ কারখানা। যে ঐতিহাসিক ডানলপ কারখানা একেবারে মে মাস, পয়লা মে পড়লেই এই মে দিবসের দিন জমজমাট হয়ে উঠতো একেবারে। শ্রমিকরা উজ্জীবিত হওয়ার জন্য কিন্তু গেটে মিটিংও করতো। আর আজকে চিত্রটা আপনারা দেখলেন এতক্ষণ, কী অবস্থা, মানুষ কী বলছে, স্টেট ইউনিয়নগুলো কী বলছে, কিন্তু তারা দাবি আদায়ের জন্য এখানে কিন্তু উপস্থিত। এখন সময় যত গড়াবে তত বলবে ডানলপ কারখানা আরও কতটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আজ মে দিবস, যখন গোটা বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার ও সংগ্রামের কথা স্মরণ করছে, তখন ডানলপ যেন এক মূর্ত উদাহরণ। কিভাবে এক ঐতিহাসিক শিল্প প্রতিষ্ঠান ধীরে ধীরে বিলীন হয়ে যেতে পারে অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে। ডানলপ আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরে জাঁকজমক নয়, আছে কেবল ধুলো, মাটির গন্ধ আর অজস্র অশ্রু জড়ানো স্মৃতি। একসময় যেখানে ছিল কর্মসংস্থানের আলো, আজ সেখানে ছায়া ও অন্ধকারের স্থায়ী বাস। এখন বলতে গেলে তো ডানলপ স্টেট, ডানলপ কারখানা তো উঠেই গেল, কিছুই নেই, শুধু ফাঁকা মাঠ। ডানলপ স্টেট পুরো জঙ্গল হয়ে আছে। এই প্রায় সবাই রিটায়ার হয়ে গেছে। মোটামুটি 66, 67 এমন একটা পেরোলে লোক রয়েছে।
পাওয়া যায় না লোকগুলোকে। আমরা এখানে সিআইটি ইউনিয়ন করি, সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার রোববার 2 দিন ইউনিয়ন অফিস খুলে লোকেদের যা কাজ আছে সেটা লোকেরা আসে মে এখানে। দিবস মে দিবস এলে এখন আমরা প্রায় সবাই রিটায়ার, মনে অনেক দুঃখ হয়। একটা এমন সময় ছিল যে 500,000 জন ইউনিয়ন অফিসে জড়ো হতো, ঝান্ডা তোলান হতো, মাল্যদান হতো, এইসব হতো। এখন আমরাই কয়েকজন, আজকে যেমন খুব হলে 15-16 জন উপস্থিত ছিল, দিয়ে আমরা ওই ঝান্ডা তোলন করেছি, এখানে শহীদ বেদিতে পুষ্প দিয়েছি, মালা দিয়েছি, এইসব করেছি। সে তো দুঃখ তো হয়, ডানলপ স্টেট দেখলেই দুঃখ হয়। ফার্স্ট মে তো আছেই। একসময় তো আপনারা শ্রমিক আন্দোলন করে মানে আদায় করেছেন। আদায় করেছি অনেক, অধিকার। হ্যাঁ শ্রমিকের আদায় করেছি, অনেক কিছু হয়েছে। সেটা এখন ইতিহাস, মানে এই কষ্ট যে, হয়তো হ্যাঁ একসময়। কষ্ট তো হবেই, কষ্ট তো হবেই। কষ্ট তো না হওয়ার নেই। আপনার নাম? আমার নাম সরবজিৎ তিওয়ারি, আমি এখানে সহসভাপতি, হ্যাঁ সিটু ইউনিয়নে। দুজন অনেকই কাজ করতো, আমার বাবাও কাজ করে গেছে এখানে, অনেক রমরমা ছিল এখানে, ব্যবসাও ভালো হতো। এবার এখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন আর কি হবে, মানে এখন ধ্বংসস্তূপ। না, মে দিবস এলেই তো একটা আলাদা শ্রমিক হ্যাঁ, মে দিবসে দাবি। হ্যাঁ শ্রমিকের আন্দোলন হতো, এখানে মঞ্চ তৈরি হতো। এবার এখন আর কিছু হয় না। মে এখন দিবসের সব- দাবি আদায়ের জন্য বাবাকেও তো দেখেছে। হ্যাঁ, সে আমার বাবাও করতো এখানে। তারপর এই অনেক লোকজনও ছিল প্রচুর, ব্যবসা বাণিজ্যও ভালো হতো। এখন সব কিছুই পুরো অন্ধকারে চলে গেছে, মানে সব ইতিহাস, সব ইতিহাসে চলে গেছে। মানে একেবারে ডানলপ মানেই হচ্ছে একটা ইতিহাস ছিল। হ্যাঁ, ডানলপ বিরাট ব্যাপার ছিল, এটা এশিয়ার মধ্যে 1 নম্বর ফ্যাক্টরি ছিল। এবার শেষ হয়ে গেছে, আর কি হবে, যে পুরো জায়গাটাই অন্ধকার হয়ে গেছে। পুরনো কথা মনে পড়ে না যে বাবার হ্যাঁ, সাথে পুরনো আপনি- কথা মনে পড়ে, সবই মনে পড়ে। আপনার এখানে মেলা বসতো, এখানে বিশ্বকর্মা পুজো হতো বিশাল করে, কিন্তু এখনও সব কিছুই নেই। মে দিবসের দাবি আদায় কেউ দেখেছেন তো বাবাদের আন্দোলন? আমরা বাবাদের আমলে দেখেছি, এখানে ইয়ে হতো, মঞ্চ করে সব মানে বিয়ে হাজার হাজার শ্রমিক তাদের দাবি আদায় তো সে দেখেছেন। করতো, হাজার শ্রমিক আসতো, সেটা একদম ইতিহাস হয়ে গেছে। সব ইতিহাস হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। আপনার নাম? আবার যদি কোনোদিন যদি খোদা, আমার নাম সুদীপ ভট্টাচার্য, আমার এখানে ঘড়ির দোকান আছে। আশাবাদী কি এখনো যে ডানলপ কারখানা আবার রমরমা? আমাদের আশা নেই, যদি খোদে তো ভালো, আমাদের এখানে সবাইকারেরই এখানে ভালো হবে। আমরা একেবারে দাঁড়িয়ে আছি বন্দর ডানলপ কারখানা সিআইটিউ, একেবারে শ্রমিক সংগঠনের যে ইউনিয়ন অফিস, সেখানে আপনারা জানেন যে ঐতিহাসিক মে দিবসে তারা কিন্তু ডানলপের শ্রমিকদের পাশে দাঁড়াতে দাঁতে দাঁত চেপে কিন্তু এগিয়ে চলেছেন। তাদের একটাই দাবি, যত যাই হোক, যেমন আজকে পালন হয়েছে সকাল থেকে, সংখ্যায় কম হলেও তারা কিন্তু শ্রমিকদের থেকে সরে যাচ্ছেন না। এখন দেখার সময় যত গড়াবে ডানলপ কারখানার শ্রমিকরা তাদের ন্যায্য দাবি পায় কি না, বা অধিকারটা তাদের আদায় করে দেওয়া যায় কি না, তার জন্য কিন্তু লড়াই চলবে দল মত নির্বিশেষে। সেটা কিন্তু সিটি ইউনিয়নের সকলে জানিয়ে দিলেন। উপেন্দ্রনাথ কল্লা, জজবাস 24 বাংলা, হুগলি।